ফলস কাপড় দিয়ে, এই ফলস কাপড় দিয়ে কিভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয় আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। দেখলে বুঝতে পারবেন যে একটি ফলস কাপড় দিয়ে ব্লাউজ কিভাবে কাটিং করে। তো আমার ভিডিওটি আপনারা লক্ষ্য করুন যে আমি কিভাবে ফলস কাপড় দিয়ে ব্লাউজটি কাটিং করি। তো ফলস কাপড় দিয়ে ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে আমরা যে ফলসের কাপড়টি আছে এই ফলসের কাপড়টিকে আগে আমরা ব্লাউজ কাটিং করে নিব, তারপর ফলস দিয়ে ব্লাউজ কাটিং করব। তো সেজন্য আমি এখানে 1 গজ পরিমাণ ফলস কাপড় নিয়ে নিয়েছি। তো ব্লাউজের ঝুল হবে 14.5, বডি হবে 40 ইঞ্চি, হাতার লম্বা হবে 8.5 ইঞ্চি, হাতার মোহরি হবে 11 এবং কোমর হবে 34.5 ইঞ্চি। তো প্রথমে এই কাপড়টিকে আমি সিঙ্গেল করে নিব। তো এই ভাঁজটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বডিকে 4 ভাগে ভাগ করার পরে যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি আমরা নিয়ে নিব বডির জন্যে। তো দেখেন আমি 40 ইঞ্চি বডির জন্য 10 ইঞ্চি প্লাস এইখানে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো আপনারা এই পাটে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। আমি এইখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় মার্জিন করে নিলাম। ব্লাউজটির ঝুল হচ্ছে 14.5 ইঞ্চি। তো আমি এইখান থেকে 15 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি, অর্থাৎ 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এই ব্লাউজটির শোল্ডার নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, 7 ইঞ্চি শোল্ডার নিয়ে নিয়েছি। আরমল নিচ্ছি হচ্ছে 6.25 ইঞ্চি। এখন আমি সোজা করে একটা মার্জিন দিয়ে দিব, সোজা করে একটা দাগ দিয়ে দিব এইখানে। এখন এই ব্লাউজের গলাটি নিব হচ্ছে আমি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখানে 4.5 ইঞ্চিতে একটা শেপ দিব। আমি এখান থেকে শেপ রাখলাম হচ্ছে 5.5 ইঞ্চিতে। তো 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই ব্লাউজটির বডি হচ্ছে 40 ইঞ্চি। তো আমি 40কে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে দাঁড়াচ্ছে 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আর একটা দাগ দিলাম। এই ব্লাউজটির গলা হচ্ছে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দিয়ে এভাবে আমি মার্জিন করে নিলাম। এইখানে আরমলের এইখানেও আমি এইভাবে মার্জিন করে নিলাম। আমি এইভাবে ধরে একটা দাগ দিয়ে নিলাম। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি কাটার জন্য এইভাবে মার্জিন করে নেবেন। এখন আমি যে মার্জিনটা করছি আমি মার্জিনের অনুযায়ী আমি এই ব্লাউজটিকে এখন কাটিং করতেছি। এটা হচ্ছে ব্লাউজের পিছন পার্ট। তো আমি ব্লাউজের পিছন পার্টটা আগে কাটিং করলাম। এখন আমি পিছন পার্ট কাটিং করা শেষ, এখন আমি সামনের পার্ট কাটিং করব।
আমরা এইখান থেকে সামনের পাটটা নিব, তো সেজন্য আমি কাপড়টিকে পিছন পাটের যতটুক নিয়েছিলাম ওইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে সামনের পাটটা ভাঁজ দিব। আমি পিছন পাট থেকে সামনের পাট 3.25 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। পিছন পাট থেকে সামনের পাট আমি 3.25 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি। এখন আমি এইটার অনুযায়ী 1 ইঞ্চি কাপড় এখানে বাড়তি রেখে পাশে 3 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি, নিয়ে আমি এই ব্লাউজটাকে এখন কাটিং করতেছি। তো দেখেন আমি এই পার্ট থেকে এই পার্ট 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নিয়েছি। এখন আমি এই ব্লাউজের বডির তালপাত কাটিং করব, তো সেজন্য আমি এইখান থেকে এতটুকু পরিমাণ কাপড় আমি সেটে ফেলে দিব। এখন এই ব্লাউজটির শেপ দিব, তো শেপ দেওয়ার জন্য আমি এখানে 10 ইঞ্চি নিচে একটা মার্জিন করলাম। এখন এইখান থেকে 4.25 ইঞ্চি অর্থাৎ 4 ইঞ্চি 2 পয়েন্টে একটা মার্জিন করলাম। এইখান থেকে 4 ইঞ্চি নিচে একটা মার্জিন করলাম। এবং এইখানের এই যে এই রাউন্ডটা দেখছেন, ঠিক এই রাউন্ড সোজা করে এইখান থেকে একটা মার্জিন করে দিলাম। এখন এই মাঝখান থেকে এভাবে ফিতেটা ধরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এইখানেও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তো এভাবে দাগগুলোকে খুব সুন্দর করে দিয়ে নেবেন। এখন যে অবশিষ্ট কাপড় আছে এই অবশিষ্ট কাপড়টা দিয়ে আমরা ব্লাউজের হাতা তৈরি করব। তো কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিব। এখন আবার ডাবলে ভাঁজ দিব। হাতার লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি, তো আমি এখানে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখান থেকে 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম, অর্থাৎ 5.5-এর ডাবল হচ্ছে 11। এইখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। তো আমি এভাবে মার্জিন করে নিচ্ছি। এইভাবে। তো এখন আমি হাতাটাকে কাটিং করতেছি।
এখন এই হাতার তালপাত কাটিং করতেছি। তো দেখেন এইভাবে ধরে এতটুকু পরিমাণ কাপড় আমরা এখান থেকে সেটে ফেলে দিলাম। পিসটাকে আমরা এই ফলসের মাপে কাটিং করব। তো কাটিং করার জন্যে আমরা এই কাপড়টিকে ঠিক এইভাবে ভাঁজ দিব। এখন এই ডিজাইনটা যেহেতু পিছনে যাবে, তো সেজন্য আমি পিছন পাটটিকে এরপর রেখে পিছনটিকে এভাবে এরপর রেখে আমি এখান থেকে এভাবে কাটিং করে দিব। এখন আমি এইখান থেকে সামনের পাটটা নিব। তো সামনের পাটটা নেওয়ার জন্য আমি ঠিক এই সামনের পাটটাকে এরপর এভাবে সুন্দরভাবে মিলিয়ে নিব। তো দেখেন সামনের পাটটাও আমার কাটিং হয়ে গেছে। এখন আমরা হাতাটা কাটিং করব। তো হাতাটা কাটিং করার জন্য আমাদের এই এক্সট্রা ডিজাইনটাকে আমাদের আলাদা করে কাটিং করে নিতে হবে। তো ডিজাইনটা আলাদা কাটিং করলাম। তো এভাবে চার পাটে কাপড়টিকে রেখে এখন আমরা এই হাতার কাপড়টি এরপর ফেলে এইভাবে হাতাটি কাটিং করে দিব। আর এই ডিজাইনটা হাতায় যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ফলসের ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করুন, আশা করি আমি কমেন্টে রিপ্লাই দিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।